দেব শুভশ্রীর পুনর্মিলন, ধূমকেতুর আলোয় বাংলা চলচ্চিত্রের নব অধ্যায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নায়ক নায়িকার জুটি বিন্যাস কেবল বাণিজ্যিক সূত্রেই নয়, এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আবেগের সাথেও গভীরভাবে জড়িত। কিছু জুটি আছেন যাদের উপস্থিতি হয়ে ওঠে যুগের স্মারক, প্রজন্মের স্বপ্ন ও রোম্যান্সের প্রতীক। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই দুর্লভ তালিকার শীর্ষ সারির নাম। প্রায় এক দশক পর তাদের পুনর্মিলন ঘটেছে ধূমকেতু নামক ছবির মধ্য দিয়ে। কিন্তু আজ পারছি। এই প্রত্যাবর্তন কেবল একটি চলচ্চিত্রের খবর নয়, বরং এটি যেন রূপালী পর্দায় ফিরে আসা এক গোপন আকাঙ্ক্ষার, যা দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবে রূপ নিল। দেব ও শুভশ্রীর জুটি প্রথম আলোকবর্তিতার মতো উদ্ভাসিত হয়েছিল 2009 সালের পর্দায়। একে একে পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবু প্রভৃতি চলচ্চিত্রে তাদের রসায়ন দর্শক হৃদয়ে যে সাড়া জাগায়, তা বাংলা বাণিজ্যিক ছবিকে এক নতুন প্রাণপ্রবাহ দিয়েছিল। দেবের প্রাণবন্ত পর্দা অভিনয় আর শুভশ্রীর নরম অথচ দৃঢ় আবেগ মিলেমিশে সৃষ্টি করেছিল এক অনন্য জগৎ, যা দর্শকের কাছে রূপকথার মতো মনে হয়েছিল। কিন্তু সময়ের স্রোতে জুটির পথ আলাদা হয়ে যায়। দেব কেবল নায়ক নন, হয়ে ওঠেন সংসদ সদস্য, সমাজসেবক ও প্রযোজক। অন্যদিকে শুভশ্রী নিজের শিল্পী জীবনের নতুন মাত্রা আনেন, পরীক্ষামূলক চরিত্রে নিজেকে উন্মুক্ত করেন, আবার মাতৃত্ব ও সংসারের অনন্য অভিজ্ঞতা অর্জন করেন। সেই সঙ্গে রাজ চক্রবর্তীর সংসার জীবনের আবহ তার শিল্পযাত্রায় গভীর প্রভাব ফেলে। ফলে দীর্ঘ এক দশক ধরে রূপালী পর্দা বঞ্চিত হয় দেব শুভশ্রীর যুগলবন্দি থেকে। দর্শকের মনে জন্ম নেয় এক অদৃশ্য শূন্যতা। দীর্ঘ সেই বিরতির পর ধূমকেতু যেন এক উজ্জ্বল আকাশ ছোঁয়া আগমন। ছবির নামের ভেতরেই আছে মহাজাগতিক তাৎপর্য। ধূমকেতু যেমন আকাশে হঠাৎ দ্যুতি ছড়িয়ে দেয়, তেমন এই জুটির প্রত্যাবর্তনও দর্শক সমাজে আলোড়ন তুলেছে। ছবির কাহিনী কেবল রোম্যান্স বা অ্যাকশনের চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও মানবিকতার অন্তর্লীন বোধকে কেন্দ্র করেই বোনা হচ্ছে এর ক্যানভাস। আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। দেব এখানে হয়েছেন এক সাহসী যোদ্ধার প্রতিমূর্তি, যিনি সংগ্রামের প্রতীক। শুভশ্রী অভিনয় করেছেন এমন এক নারীর চরিত্রে যিনি কোমলতায় স্নিগ্ধ অথচ অবস্থানে দৃঢ় অটল। এই দুই শক্তির মিলনে কাহিনী হয়ে উঠেছে অনন্য, আর চরিত্রদ্বয়ের রসায়ন যেন 10 বছরের ব্যবধান মুছে দিয়ে নতুন প্রজন্মের মনেও সঞ্চার করেছে বিস্ময়ের আবেশ। প্রথম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোড়ন। টিজার মুক্তির দিনটি যেন এক উৎসব হয়ে ওঠে। দর্শকেরা লিখেছেন, শৈশব ও কৈশোরের প্রেম ফিরে এলো নতুন রূপে। আবার কেউ বলেছেন, দেব শুভশ্রী একসাথে থাকলেই বাংলা সিনেমায় ফিরে আসে এক অন্য আভা। হলঘরে ধূমকেতুর প্রথম প্রদর্শনীর পর ভিড় আর করতালির ঝড় প্রমাণ করেছে জনপ্রিয়তা হারায়নি, বরং সময়ের ব্যবধানে তা আরও গভীর হয়েছে। বহু দর্শকই বলেছেন, পর্দায় তাদের মিলন দেখে মনে হচ্ছে যেন একটি হারানো অধ্যায় পুনর্জন্ম লাভ করল। বাংলা সিনেমা বিগত কয়েক বছরে যে টালমাটাল সময় পার করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দক্ষিণী ছবির ঝলকানি, বলিউডি প্রভাব ও অনলাইন কন্টেন্টের চাপে প্রেক্ষাগৃহ অনেকখানি খালি হয়ে পড়েছিল। এমন এক প্রেক্ষাপটে ধূমকেতু যেন আশার প্রদীপ। দেব শুভশ্রীর পুনর্মিলন দর্শককে হলে ফিরিয়ে এনেছে, প্রযোজকদেরও দেখিয়েছে যে সঠিক গল্প, পরিশ্রমী নির্মাণ ও চেনা জুটির জাদু একত্র হলে বাংলা সিনেমা আবারও তার নিজস্ব আসনে প্রতিষ্ঠিত হতে পারে। এটি কেবল একটি ছবির ব্যবসায়িক সাফল্য নয়, বরং শিল্পের জন্য এক মহামূল্যবান বার্তা। বাংলা চলচ্চিত্র এখনও বেঁচে আছে এবং নবপ্রজন্মকেও আপন করে নিতে সক্ষম। এই ছবির আলোকে নতুন প্রশ্ন উঠেছে, দেব শুভশ্রী কি আবারও ধারাবাহিকভাবে কাজ করবেন? চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই কয়েকটি নতুন প্রকল্পের পরিকল্পনা চলছে। দেব আজ আর শুধু নায়ক নন, তিনি একজন ভাবুক শিল্পী, যিনি ভিন্নধর্মী চিত্রনাট্যে নিজের সীমা ভাঙতে সচেষ্ট। শুভশ্রী মাতৃত্ব উত্তর প্রত্যাবর্তনে এক নতুন আস্থা অর্জন করেছেন। তিনি এখন পরিণত শিল্পীর ভঙ্গিতে চরিত্রের গভীরে প্রবেশ করতে জানেন। তাদের এই যৌথ পথ চলা যদি অব্যাহত থাকে, তবে বাংলা চলচ্চিত্রের আকাশে আরও অনেক ধূমকেতুর আবির্ভাব ঘটবে। 10 বছরের বিরতি শেষে দেব শুভশ্রীর জুটির পুনর্মিলন কেবল সিনেমা নয়, এক আবেগময় অধ্যায়ের পুনর্লেখন। ধূমকেতু প্রমাণ করেছে, সময় যতই পেরিয়ে যাক, কিছু সম্পর্কের আবেদন কখনো ম্লান হয় না।
দর্শকের হৃদয়ে যে জাদু একসময় সৃষ্টি হয়েছিল তা আজও সমানভাবে প্রজ্বলিত। দেব শুভশ্রীর যুগলবন্দী রূপালী পর্দায় আবারও স্মরণ করিয়ে দিয়েছে সিনেমা আসলে কেবল বিনোদন নয়, এটি যুগস্মৃতি, প্রজন্মের আবেগ ও মানুষের অন্তর্লীন স্বপ্নের প্রতিফলন। সেই স্বপ্নকেই তারা আবার জাগ্রত করেছেন ধূমকেতুর দীপ্তিতে, যা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা হিসেবে অম্লান থাকবে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।